मंगल भक्त गोष्ठी सहिते गौरांग जय जय सुनिले भागवती कथा भक्ति लभ्य। श्री श्री भक्तमाल ग्रंथः अथो द्वितीय खंड एकत्रिंशच्छप्पा सहस आस्य उपदेश करी जगत उदाहरण जतन कियो सहस आस्य उपदेश करी जगत उदाहरण जतन कियो गोकुहे आरूढ़ उच्च सदमंत्र उचार्यो सुते नरो परे जागे बहत्तरे श्रवण निधारियो तितनई गुरुदेव पद्धति भई न्यारी न्यारी गुरुतारक शिष्य प्रथम भक्ति बहु मंगलकारी कृपणपाल करुणा समुद्र रामानुज समन दिवियो सहस आस्य उपदेश करी जगत उदाहरण जतन कियो। सर्ववतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्रबंधन पति पावन कलियुग पावन अवतार शिवानित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी समस्त वैष्णव वृंद मातृवृंदे अशेष कृपानुकंपा आम्रा वैष्णवाचार्य वैष्णव शिरोमणि श्री श्री नाभाजी रचित श्री भक्तमाल ग्रंथे द्वितीय खंडे 31 नाभाजी वर्णन करतें श्री संप्रदाय आचार्य श्री श्री रामानुज आचार्य चरित्र कथा। द्वितीय खंड ग्रंथेर आरम्भे 29 नम्बर छप्पाए नाभाजी 4 सम्प्रदायेर आचार्यदेर बंदना करेছেন। করার পরেও আবার শ্রী শ্রী রামানুজ আচার্যদেব চরিত্র আলাদা করে বর্ণন করছেন। এর হেতু আছে। নাভাজি হলেন শ্রী সম্প্রদায়ের দীক্ষিত, শ্রী সম্প্রদায়ের আশ্রিত। কি করে তিনি তো রামানন্দী, রামানন্দী মানে রামানন্দ স্বামী বা রামানন্দ আচার্যদেব এই শ্রী সম্প্রদায়েরই আশ্রিত, এই শ্রী সম্প্রদায়েরই শাখা। অবশ্যই এই শ্রী সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং বৈকুণ্ঠ বিলাসিনী, বৈকুণ্ঠ বিহারী বিষ্ণু বক্ষ বিলাসিনী
সমুদ্র নন্দিনী, সমুদ্র কন্যা, সাক্ষাৎ লক্ষ্মী। এই সম্প্রদায়ের আরাধ্য হলেন লক্ষ্মী নারায়ণ ভগবান। কিন্তু রামানন্দ আচার্যজি যে প্রণালী দেখিয়ে গেছেন, যাকে রামানন্দী বলা হয়, সেই সম্প্রদায়ের ইষ্টদেব হলেন সাক্ষাৎ শ্রীরাম। কিন্তু শাখা একই। জগতে চারটা ধারাই এসেছে। এই চারটা ধারাকে আশ্রয় নিয়ে গমন করেছেন, আশ্রয় নিয়েছেন, তাদেরই শাস্ত্র মান্যতা প্রদান করছে, তাদেরকেই শাস্ত্র স্বীকার করছে। অবশ্যই শ্রী সম্প্রদায়ের আরাধ্য স্বয়ং লক্ষ্মী নারায়ণ, কিন্তু রামানন্দ আচার্য স্বয়ং রামের অবতার, স্বয়ং রামের অবতার। উনি যখন ভগবানের অবতার, উনি নিয়েছেন এই সম্প্রদায়ের আশ্রয়, কিন্তু সবকিছু আলাদা করেছেন। যেরকম শ্রীমন মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেছেন মধ্যাচার্যের সম্প্রদায়ে, কিন্তু মধ্যাচার্যের মতকে স্বীকার করেন না, নিজের মতকে স্থাপন করেছেন। মধ্যাচার্যের ইষ্টদেব আলাদা, শ্রীমন মহাপ্রভু ইষ্টদেব আলাদা স্থাপন করেছেন, ভাষ্য পর্যন্ত আলাদা করেছেন বলদেব বিদ্যাভূষণের দ্বারা। শ্রী সম্প্রদায়ে আশ্রিত রামানন্দ আচার্যজি, কিন্তু রামানন্দ আচার্য শ্রী সম্প্রদায়ের যে ইষ্টদেব লক্ষ্মী নারায়ণ, তিনাকে ইষ্টদেব স্বীকার করেন না। সাকেতবাসী, অযোধ্যা বিহারী শ্রীরামকে ইষ্টদেব গ্রহণ করেছে। শ্রী সম্প্রদায়ের মন্ত্র হলো নারায়ণের মন্ত্র, সিদ্ধ মন্ত্র। পরম্পরাক্রমে এই মন্ত্র আগমন করে, কিন্তু রামানন্দ আচার্যজি শ্রী রাম মন্ত্র, সীতার মন্ত্র, সীতা দেবীর মন্ত্র, এই প্রথা স্থাপন করেছেন আচার্য। কোনো দোষ নাই, আশ্রয় নিয়েছেন, নিজের মতকে স্থাপন করেছেন, কিন্তু তারটা ঠিকই যোগ আছে, ছিন্ন হয় নাই, সম্প্রদায়ের সঙ্গে মিল আছে, সম্প্রদায় আশ্রিত। নাভাজি যেহেতু এই শ্রী সম্প্রদায়ে আশ্রিত, সেজন্যই এই শ্রী সম্প্রদায়ের আচার্যদের কথা বিশেষ করে বর্ণন করছে। গতকাল আমরা শ্রী সম্প্রদায়ের গুরু পরম্পরা ক্রমে আচার্যদের কথা শ্রবণ করেছি। যেরকম লক্ষ্মী দেবী বিশ্বক্ষেন জিরুকে মন্ত্র প্রদান করেছেন, উনার কথা আমরা শ্রবণ করেছি। বিশ্বক্ষেনজি ছট্টক মহারাজকে মন্ত্র প্রদান করেছেন, উনার কথা আমরা শ্রবণ করেছি। গোপদেবজির কথা শ্রবণ করেছি, শ্রীনাথ পুণ্ডরিকাক্ষজির কথা শ্রবণ করেছি, পুণ্ডরিকাক্ষজির শিষ্য শ্রী রাম মিশ্রজির কথা শ্রবণ করেছি, শ্রী রাম মিশ্রজির শিষ্য শ্রী জামুন আচার্যজি, এনার কথা শ্রবণ করেছি। এখন নাভাজি বর্ণন করছে সম্প্রদায়ের পুনঃস্থাপন কর্তা। পরম্পরা তো আদি থেকে আসছে, কলিযুগের প্রভাবে নষ্ট হয়ে গেছিল। শেষাবতার শ্রী রামানুজ আগমন করে সেই সম্প্রদায়কে পুনঃস্থাপন করেছে। শ্রী আচার্য শ্রেষ্ঠ শেষাবতার, স্বয়ং বলরামের অবতার, লক্ষ্মণজির অবতার রামানুজ আচার্যজির কথা বর্ণন।
রামানুজ আচার্যজি হলেন শেষের অবতার। শেষ মানে অনন্তদেব। তিনি রামলীলায় লক্ষ্মণ হয়ে এসেছেন, কৃষ্ণ লীলায় বলরাম হয়ে এসেছেন। এখন বলরামের কথা চিন্তা করলে চৈতন্য চরিতামৃত অনুসারে বলরাম হলেন সেই গোলকের মূল সংকর্ষণ। যে মূল সংকর্ষণের অংশের 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 অংশ হলো অনন্তদেব। কিন্তু ভক্তির ভাব শেষাবতার বলরাম নয়, বলরামের অবতার শেষ। কিন্তু অংশ অংশী অভেদ এই নেই যে বলছেন শেষাবতার বলরাম, এতে কোনো দোষ নাই। ভক্তির যেরকম ভাব, কৃষ্ণকে কেউ বলছেন বিষ্ণু, কেউ বলছেন নারায়ণ, কেউ বলছেন ক্ষীরোদশায় মহাবিষ্ণু, কেউ বলছেন কারণার্ণবশায় মহাবিষ্ণু। কৃষ্ণ তো তিনি গোলক বিহারী, অবতারী শিরোমণি, অংশী শিরোমণি, তিনার অংশই সব। কিন্তু সেই শ্রীকৃষ্ণকে সবাই কেউ বলছেন ব্যাসদেব, তো কেউ বলছেন কুর্ম ভগবান, কেউ বলছেন তো মোহিনী ভগবান, তো কেউ বলছেন বিষ্ণু। ভক্তির যেই ভাব, ভবগ্রাহী জনার্দন, ভবগ্রাহী তিনি, তার যেরকম ভাব, এতে কোনো অপরাধ নেই। এই রামানুজ আচার্যজি হলেন শেষ অবতার। শিষ্যগণ প্রচার করে, সন্দেহ উৎপন্ন হয় জনগণের, স্বাভাবিক সন্দেহ উৎপন্ন হওয়ারই কথা, স্বাভাবিক। একদিন শ্রোতাগণ এসেছে, শিষ্যগণ আচার্যজিকে নিবেদন করলেন যে এরকম সন্দেহ উৎপন্ন হলে তাদের অপরাধ হয়ে যাবে। আচার্যগণ জীবের হৃদয়ে শ্রদ্ধা উৎপন্ন করার জন্য কখনো কখনো নিজেদের প্রভাব দেখান। 1000 জন এসেছেন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, একসঙ্গে এসেছেন, নিবেদন করলেন আমরা একসঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা। আচার্যজি বলছেন ঠিক আছে, একসঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা, কিন্তু আমার সামনে একটা পর্দা, আবরণ থাকবে, আবরণ অতিক্রম করে কেউ যেন না দেখে। এটা কেন বললেন? বলে দেখে সহ্য করতে পারবেন না, সেজন্য। আবরণের এই পাশ থেকে 1000 জন একসঙ্গে প্রশ্ন করলেন। শেষ সহস্র শিষ্যা ভগবান অনন্তদেব, শেষ ভগবান অনন্ত শিষ্য, সহস্র শিষ্য ধারণ করে একসঙ্গে সবাই উত্তর প্রদান করে। অবাক হয়ে একজন সে পর্দা খুলে যখন দেখছেন সত্যি সত্যি শেষায় অবতার ধারণ করে বসে আছেন, দেখে তেজ দেখে সেখানে মূর্ছিত হয়ে পরে রামানুজ আচার্যজি স্পর্শ করলেন তার মূর্ছা ভঙ্গ। শ্রী রামানুজ আচার্যজি জন্ম হয় দক্ষিণ ভারত, দ্রাবিড় দেশ মাদ্রাস থেকে 3.5 যোজন দূরে মহাভূতপুরী গ্রামে জন্ম হয়। এনার পিতা কেশব আচার্যজি পরম সাধক ছিলেন, পরম ভক্ত। ভক্তের গৃহেই আচার্যগণ আসেন, অভক্তের গৃহে আসেন না। শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন, যজ্ঞাদিতে অসাধারণ নিপুণ ছিলেন। কেশব আচার্যজির যে স্ত্রী, তিনি পরম সতী, পরম সাধ্বী, ভাগবতী, বৈষ্ণবী, পতিগত প্রাণ, ভক্তিগত প্রাণ শ্রী কান্তিমতীজি। কোন সন্তান নাই, উত্তম সন্তানের লাভে ইচ্ছায়
যজ্ঞ শুরু হলো, যজ্ঞ পূর্ণ হলো, যজ্ঞেশ্বর ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন। কেশবাচার্যজি স্বপ্নে আগমন করলেন, আগমন করে বলছেন, হে আচার্য কেশব, তুমি আমার যজ্ঞ করেছ, তোমার যজ্ঞে আমি সন্তুষ্ট প্রসন্ন হয়েছি। তোমার এক উত্তম পুত্র লাভ হবে, কোন সাধারণ নয়, আমার অভিন্ন বিগ্রহ স্বয়ং শেষ তোমার গৃহে আসবে, আগমন করে জগতে ভক্তি প্রচার করবে। অদর্শন হয়ে গেল, আনন্দের সীমা নাই। কেশব আচার্যের যথা সময়ে স্ত্রীর গর্ভে আগমন করলেন। শেষ মহাদেব স্বয়ং ভগবানের অংশ আগমন করছে। কান্তিমতীজি নাম কান্তিমতী, ওনার শরীর কান্তিময়ী হয়ে গেল। অসাধারণ দর্শন করে প্রণাম করতে লাগলেন। গর্ভে কোন সাধারণ সন্তান নয়, জগৎ কল্যাণকারী সন্তান আগমন করেছে যথা সময়ে। শ্রী বিক্রমাব্দ বিক্রম সম্বত 1034 আর্দ্র নক্ষত্র যুক্ত চৈত্র মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথি শ্রী শেষ ভগবান সেই মহাভূতপুরীতে আনন্দিত করতে করতে, খালি মহাভূতপুরী নয়, পূর্ণ ভারতবর্ষকে, পূর্ণ পৃথিবীকে আনন্দ প্রদান করতে করতে জগতে প্রকটিত হয়ে গেল। কেশবাচার্যজি পুত্রের আগমনে মহামহোৎসব, মহামহোৎসব। ব্রাহ্মণদেরকে, গরিবদেরকে বহু দান করলেন, বহু ধন লুটালেন। শশিকলার মতো বড় হতে লাগলেন রামানুজ আচার্য, নাম রাখলেন রামানুজ। অন্নপ্রাশনের দিন আসলো, কর্ণভেদের দিন পূর্ণ হলো, চূড়াকরণ শেষ হলো, উপনয়ন শেষ হলো, গুরুকুলে গেলে সেই গ্রামেরই পাঠশালায় গমন করলেন। এত অসাধারণ মেধা, অলৌকিক মেধা। অল্প দিনে ব্যাকরণ সমাপ্ত করে গুরুদেবের দেয়া অধ্যয়ন ছিল সব যেন হরণ করে অল্প দিনেই বিদ্যায় পারদর্শী হয়ে গেল। দেখতে দেখতে পরম দিব্য পুরুষ 16 বছরের হয়ে গেল। মাতা পিতা কি চান? পুত্র যোগ্য হলে যথা সময়ে বিবাহ করেন। এক উত্তম কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। উত্তম কুলে জাত, নাম তেজমম্বা। কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। থাকতে লাগলেন। রামানুজ আচার্যজি সবসময় ওই অধ্যয়নে ব্যস্ত থাকতেন। হৃদয়ে যে লুকিয়ে আছে সে ভক্তি তত্ত্ব। তখন ভারতবর্ষ অদ্বৈত তত্ত্বে, অদ্বৈত জ্ঞানে পূর্ণ ছিল। ভক্তি তত্ত্ব কেউ ব্যাখ্যা করত না। শঙ্করাচার্য পূর্ণ ভারতবর্ষ ভ্রমণ করে ধর্ম প্রচার করেছে। তাহলে ওই মতে সব ছিল। রামানুজ আচার্য দেখতে দেখতে রামানুজ আচার্যদের পিতা পরলোকে গমন করলেন। ওনার অন্ত্যেষ্টি কার্য পূর্ণ হলো। উনি বিদ্যা অধ্যয়ন করার জন্য এবং সৎসঙ্গের নিমিত্ত নিজের মহাভূতপুরীকে ত্যাগ করে
কাঞ্চীনগরে গেলেন। দক্ষিণ ভারতে কাঞ্চীনগরকে কাশী বলে, কাশীর মতো মাহাত্ম্য দেয়। এই কাঞ্চীনগরে গমন করেছেন দুই কারণে। সেখানে অবস্থান করেন শ্রী কাঞ্চীপুরী গোস্বামী স্বামী। তিনি পরম ভক্ত, ভক্তি শাস্ত্রে পরম জ্ঞাতা, আর অদ্বৈত শাস্ত্রে অদ্বৈত মতে বা ব্রহ্মসূত্র অধ্যয়ন করার জন্য শ্রী যাদব প্রকাশজি সেখানে অবস্থান করেন। ওনার টোল আছে, বিদ্যাপীঠ আছে। অধ্যয়ন করার জন্য উনি কাঞ্চীনগরে গেলেন নিজ মাতা এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে। ব্রহ্মসূত্র অধ্যয়ন করার জন্য সেই যাদব প্রকাশজির টোলে ভর্তি হয়ে যান। মহান মেধাবী রামানুজকে প্রাপ্ত করে শ্রী যাদব প্রকাশজি প্রসন্ন অধ্যয়ন করাতে লাগলেন। উনি ব্যাখ্যা করেন অদ্বৈতপদ। এনার ভালো লাগে না অদ্বৈতপদ। কৃষ্ণ ভক্ত, নারায়ণের ভক্ত, ওনার ইষ্টদেব সাক্ষাৎ নারায়ণ, সাকারের ইনি সাধক, আর উনি হলেন নিরাকারের সাধক। ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করেন নিরাকার পদ। ওনার এটা ভালো লাগে, কারণ উনি সিদ্ধান্ত দ্বারা সাকার পদ স্থাপন করেন। একদিন শ্রী রামানুজ আচার্যজি নিজ গুরুদেব শ্রী যাদব প্রকাশজিকে তেল মালিশ করছেন, সেবা করছেন। এক যাদব প্রকাশজির শিষ্য এসেছে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ছান্দোগ্য উপনিষদে একটা সূত্র। সূত্রে তস্য যথা কৎপাশম পুণ্ডরিকাক্ষম এবং অক্ষিণী, ভগবানের চোখের বর্ণন করছে। যখন যাদব প্রকাশাচার্যকে জিজ্ঞাসা করলেন, শিষ্যকে উত্তর দিচ্ছেন যিনি হলেন সেই তেজময় পুরুষের নেত্র হলো কপি, কৎপাসম, কপি আসনম, আস উপবেশনে, কপির আসন মানে কপির নিতম্বের মতো, এবং পুণ্ডরিকাক্ষ মানে পদ্মের মতো লাল সেই নেত্র। নেত্রের যে ভিতরের অংশ আভা ব্যাখ্যা করছেন কি কৎপাসম পুণ্ডরিকম এবং অক্ষিণী। কৎপাসম মানে কপির নিতম্বের মতো, মানে কপির পিছনের ভাগ, যে বসার আসন, যে বসি আমাদের পিছনের ভাগ, সেই কপির মানে বানরের লাল ভাগ। রাঘবাচার্য এরকম ব্যাখ্যা করলেন। মানে এই কথা শুনে কোন কৃষ্ণ ভক্ত সহ্য করতে পারে? তার সঙ্গে সঙ্গে বড় দুঃখ হলো রামানুজাচার্য। ইনি পরম শুদ্ধ, পরম সৌন্দর্যশালী, সেই ভগবানের নেত্রের সঙ্গে তুলনা করেছেন এক বানরের পৃষ্ঠভাগে, বানরের বিতম্বের সঙ্গে, অশুদ্ধ স্থানের সঙ্গে পরম শুদ্ধকে তিনি সহ্য করতে পারলেন না। বড় দুঃখ হলো। ওই দুঃখই নেত্রে জল শতক ধারণ করে সেই গুরুদেবের পিঠে পর্যন্ত তেল মালিশ করছেন। তখনই জল পড়লো, গরম জল, তপ্ত জল। দুঃখে বিরহে তিনি এত বড় একজন আচার্য হয়ে এরকম ভুল ব্যাখ্যা করলেন। আচার্য হয়ে যদি এরকম ব্যাখ্যা করে, অন্যেরা কি শিখবে? ওই যে অনুরাগ, তপ্ত অশ্রু ওনার পিঠের উপরে মৃত্যু চমকে উঠে বলছে, তুমি ক্রন্দন করছে কেন? কি হয়েছে?
প্রথম তো রামানুজাচার্যজি বলতে চাইলেন, বারবার জিজ্ঞাসা করছেন, কেন ক্রন্দন করছো, কেন ক্রন্দন করছো? তখন রামানুজাচার্যজি বলছেন, গুরুদেব আপনি যে ব্যাখ্যা করেছেন পূর্ণ ভুল ব্যাখ্যা করেছেন। আপনি এক অজ্ঞানীর মতো ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যা পূর্ণ পাপপূর্ণ ব্যাখ্যা, প্রভুর চরণে অপরাধ হয়ে যাবে। যিনি হলেন জগদীশ্বর, সৌন্দর্য শিরোমণি, পরম শুদ্ধ, তার নেত্রের অন্তর্ভাগের ব্যাখ্যা করছেন, তুলনা করছেন এক বানরের নিতম্বের সঙ্গে। এই কি উচিত ব্যাখ্যা হয়েছে? তখনই এই কথা বলবো, আর সবাইই মান সম্মানে লাগে। শিষ্যরা বসে আছে সামনে, এই নতুন নবীন ছাত্র, সে যদি ভুল ধরে আবার বলে পাপাচার, পাপপূর্ণ ব্যাখ্যা করেছেন, মূর্খের মতো ব্যাখ্যা করেছেন, ক্রোধ তো সবাইরই আসে। ক্রোধ করে ঠিক আছে, তুমি ব্যাখ্যা করে শুনিয়ে দাও না, এই শ্লোকের এই সূত্রের কি অর্থ। আদেশ পেয়ে রামানুজাচার্যজি ব্যাখ্যা করলেন। বলে কি? বলে কট্পা আসনের শব্দের অর্থ হলো কম মানে জলম, কম মানে জলম, কম পিবতীতি কপি, জলকে পান করে সে হলো কপি। কপিকে সূর্য, সূর্য সমুদ্রের জলকে আকর্ষণ করে মেঘের স্বরূপ প্রদান করে। আমরা যে বর্ষা পাই, বর্ষার জলটা পাই, এটা কার কৃপা? সূর্যের কৃপা। সূর্য সেই সমুদ্রের জল, সরোবরের জল, নদীর জল শোষণ করে শুদ্ধ করে মেঘের স্বরূপ প্রদান করে। ওই মেঘে মেঘে যখন ঘর্ষণ হয়, তখন এই পৃথিবীতে বর্ষার স্বরূপ ধারণ করে। তাই বলছেন যে কম জলম পিবতীতি কপি, মানে সূর্য। এটা আসনয় অজ ধাতু, অজ ধাতু হলো বিকাশ অর্থে। সূর্য যাকে বিকাশ করে, সূর্য যাকে প্রস্ফুটিত করে, বিকশিত করে, সেই পুণ্ডরিকাক্ষ, পুণ্ডরিক মানে কোমল, কোমলের পত্রের যে আভা, যে লাল রং, সেই লাল রঙের মতো সেই ভগবানের নেত্রের অন্তর্ভাগ। শুনে সবাই প্রসন্ন হয়ে সাধু সাধু শব্দ বলতে লাগে, সাধু সাধু শব্দ বলতে লাগে। এর দ্বারা কি হলো? আচার্য গুরুদেব নিজেকে অপমানিত বোধ করতে লাগে, ঈর্ষা উৎপন্ন হল। এরকম প্রায় প্রতিদিনই হয়। একদিন গুরুদেব ব্যাখ্যা করছিলেন সত্যম জ্ঞানম আনন্দম ব্রহ্ম। গুরুদেব ব্যাখ্যা করছেন অদ্বৈত পদ, আর রামানুজজি ব্যাখ্যা করলেন দ্বৈত পদ। গুরুদেব সবাইকে ব্রহ্ম বানিয়ে দিচ্ছেন, রামানুজাচার্যজি বলছেন না, সব ব্রহ্ম নয়, জীব জীব, ব্রহ্ম ব্রহ্ম। তিনি পরম ব্রহ্ম, তিনি পরম ব্রহ্মের ব্যাখ্যা করছেন, ইনি ব্রহ্মের ব্যাখ্যা করছেন। এই নিয়ে লেগে গেল ঝামেলা। রামানুজাচার্যজি তাও গুরু বুদ্ধি করতেন, শ্রদ্ধা করতেন, প্রণাম করতেন, অধ্যয়ন করতে আসতেন। কিন্তু মাৎসর্য যদি এসে যায়, ঠাকুর মহাশয় কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, অভিমান এদেরকে সেবায় লাগিয়েছেন, কিন্তু মাৎসর্যকে লাগাতে পারেন নাই। নির্মৎ সরাণাম শ্রীমদ ভাগবত বলছেন যে শ্রীমদ ভাগবত একমাত্র অধিকারী, শ্রবণের অধিকারী, অধ্যয়নের অধিকারী একমাত্র প্রাপ্ত করবেন নির্মৎ সরাণাম সদা, যার মধ্যে মাৎসর্য নাই।
মানে বলছেন না যার মধ্যে ক্রোধ নাই, যার মধ্যে লোভ নাই, যার মধ্যে অন্য কিছু নাই, এটা বলছেন না। বলছেন নির্মৎসরাম, মাৎসর্য পর উৎকর্ষ সহনমিতি মাৎসর্য, পরের ভালো দেখতে পারেন না। সেই যাদব প্রকাশ আচার্য মনে মনে ভাবছে যে এখন থেকেই আমার কথাকে খণ্ডন করছে, আমার তত্ত্বকে খণ্ডন করছে, অদ্বৈত তত্ত্বকে খণ্ডন করছে। আগে যেয়ে কি করবে? আগে যেয়ে দেখা গেল অদ্বৈত তত্ত্বকে খণ্ডন করে সে দ্বৈত তত্ত্বকে স্থাপন করবে, নতুন পাঠশালা খুলবে। কেউ আর আমার পাঠশালায় আসবে না, তার পাঠশালায় গমন করবে। এই মাত্র এখন বীজ, এই বীজকে এখনই নষ্ট করা উচিত। যেরকম ষাণ্ডামার্গ প্রহ্লাদ মহারাজকে বলছেন, দৈত্যরূপী চন্দন বনে কাটা গাছ মাত্র উৎপন্ন হয়েছে, একে যদি বড় হতে দেওয়া হয় পরে ঘাতক হয়ে যাবে, এখনই এটাকে উৎপাটিত করে দেওয়া উচিত, নষ্ট করে দেওয়া উচিত। তদ্র যাদব প্রকাশ আচার্য চিন্তা করলো একে কোন রকমে চক্রান্ত করে মেরে ফেলা। সেই যাদব প্রকাশ আচার্যের অনুগামী অনুগত শিষ্যরাও ছিল। অনুগত শিষ্যদেরকে ডাকলেন, ডেকে আর বলতেন, দেখো আমি মাত্র 2 দিন হয়েছে এসেছে, এসে দেখো আমার সঙ্গে কিভাবে তর্ক, অদ্বৈত তত্ত্বকে কিভাবে খণ্ডন করছে। আমাকেই মানছে না, তোমরা সিনিয়র, আগে দিয়ে তোমাদেরকে মানবে? কোনদিন মানবে। আমার মন বলছে, আমার বিচার বলছে আগে যে নতুন পাঠশালা খুলবে, তোমাদের কাউকে কেউ জিজ্ঞাসা করবে না, ওদের হৃদয় মাৎসর্যটাকে উৎপন্ন করা। কি করা যায়? চক্রান্ত করে কে মেরে ফেলা যায়। কি করে এখানে মানলে তো লোক জেনে যাবে, আমাদের নিন্দা হবে। এক কাজ করা যাক, আমরা কাশীতে গমন করব গঙ্গা স্নানে, যখন সঙ্গে করে নিয়ে যাব, সামনে বিশাল এক অরণ্য জঙ্গল, ঘোর জঙ্গল, ওখানে মেরে ফেললে কেউ বুঝতে পারবে না, বাড়িতে এসে আমরা বলে দিব এই মৎস্য পশু খেয়ে গেছে। সব শিষ্যদেরকে বললো অমুক দিন আমরা গঙ্গা স্নানে যাব। রামানুজ আচার্যজি নিজ মাতা এবং স্ত্রীর কাছে অনুমতি নিয়ে আসলেন, যথা সময়ে বের হলেন, গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সেই বিন্ধ্যাচল ঘোর জঙ্গল, মানে সেই কাঞ্চি প্রদেশ থেকে কাশী আসতে বিন্ধ্যাচল জঙ্গল মিলে ঘোর জঙ্গল, বিশাল নিবিড় জঙ্গল। সেই যাদব প্রকাশ আচার্য নিজের শিষ্যদেরকে নিয়ে কিছু আলোচনা। শিষ্যদের মধ্যে রামানুজ আচার্য জিউর এক মাসির ছেলে ছিল, ভাই, নাম গোবিন্দ। সে কি করে শুনে গেল, প্রাণের থেকেও অধিক ভালোবাসে রামানুজ আচার্যজি। ছুটে আসলেন, একান্তে নিয়ে গেলেন, ভাই আমি সব শুনেছি, গঙ্গা স্নান আদিতে কিছু নয়, তোমাকে মারার জন্যই এরা চক্রান্ত করছে। তোমার কথা আচার্য শুনতে চায় না, শুনতে পারে না, মাৎসর্য উৎপন্ন হয়েছে, তারা চক্রান্ত করছে, আজকেই তোমাকে মারবে। কথা শুনো, তুমি আজকে শীঘ্র চলে যাও কাঞ্চীনগর নিজের ঘরে। তখনই শুনলেন রামানুজ আচার্য হতে পারেন শেষ অবতার, এখন তো মানবের লীলা করছেন। সাধারণ মানবের যেরকম ভয় হয়, অনুভব ভয়। প্রথম তো কি করবেন না করবেন বুঝতে পারছেন না।
ইষ্টদেবের স্মরণ করলেন, নারায়ণের স্মরণ করলেন, মানে শক্তি লাভ হল। ওখান থেকেই ছুটা দিলেন, সে রাজপথে নয়, জঙ্গলের পথে। রাজপথে হলে তো ধরে নিবে, তাই জঙ্গলের পথে ছুটছে। এইদিকে আলোচনা করে বলে ঘিরবে, রাত্রিবেলা অন্ধকারে মারবে, বুঝতে পারবে না কে মেরেছে। দলের মধ্যে রামানুজ নাই। কোথায় গেল রামানুজ, কোথায় গেল রামানুজ? বুঝতে শুরু করলেন, পূর্ণ জঙ্গল ছেনে নিলেন, কোথাও রামানুজ নাই, কোথাও রামানুজ। অনুমান করলেন, মনে হয় জঙ্গলের মধ্যে সে কোথাও গিয়েছিল শৌচাদি করতে, কোন হিংস্র পশু খেয়ে গেছে, ভালোই হয়েছে, আপদ আপনি আপ গিয়েছে। আমরা মারলে পাপ হতো, গঙ্গায় স্নান করে সে পাপ স্খলন করতে হতো, বিনা পাপেই সে মৃত্যুবরণ করেছে, ভালোই হয়েছে। তার ভাই কৃত্রিম দুঃখ প্রকাশ করছে, কপট দুঃখ। চিত্রকেতু মহারাজের সন্তানকে বধ করে যেরকম রানীরা দুঃখ প্রকাশ করেছে, কপট দুঃখ, মেরেছে তারাই, আবার কান্না করছে, হ্যাঁ চোখের জল বেরোচ্ছে। ভক্তি যারা, যাদের হৃদয়ে কপট ভরা, তাদের চোখের জলও জলদি আসে, দেখতে দেখতে কাঁদবে তারা, যেন চোখের জল তাদের চোখের মধ্যেই থাকে। কপট কান্না কাঁদলেন। তত্ত্বজ্ঞানী তো হয়ই হন, তত্ত্বজ্ঞান বললেন গোবিন্দকে, কেননা ওই সব থেকে বেশি দুঃখ হবে, প্রাণ থেকে বেশি ভালোবাসতো, ভাই সম্বন্ধ আছে। উনি শুনে নিল, ও তো জানে যে মরে না, সে গিয়েছে বাড়ি। কাশিতে গেলে এরকম পাপ করে মানুষ, যখন চাপাল গোপাল অপরাধ করেছে শ্রীবাস পণ্ডিতের চরণে, গঙ্গাও স্পর্শ প্রদান করে না। যখনই গঙ্গা স্নান করতেন, বর্ণনা আসছে গঙ্গা তুলে যেত, আরে বৈষ্ণব অপরাধী দুষ্ট পাপিষ্ট, তোমাকে কষ্ট করছি না, তোর পাপ আমি নিতে পারবো না। কাশীতে ছুটে এসেছেন বিশ্বনাথ, এমন এমন গালি দিলেন, দূর হয়ে গেল, তোর এখানে স্থান নাই, বৈষ্ণব অপরাধ করেছি। তখন না শ্রীমন মহাপ্রভু চরণ ধারণ করলেন, নিবেদন করতে লাগলেন, তুমি সবাইকে উদ্ধার করলে, একলা চাপাল গোপালকে ত্যাগ করে তুমি উদ্ধার করলে, পৃথিবী উদ্ধার করলে। এই রাঘব প্রকাশ আচার্যের তাই কাশীতে তো আসলেন গঙ্গা স্নান করার জন্য, কিন্তু এমন শরীর খারাপ হয়ে গেল, না ওনার গঙ্গা স্নান হলো, না বিশ্বনাথ দর্শন। গোবিন্দ একদিন গঙ্গা স্নান করতে যখনই ডুব দিল, ওনার হাতে এক সুন্দর শিবলিঙ্গ প্রকটিত। যখনই উঠলেন সে দিব্য শহর দর্শন করে গঙ্গা দেবীর কৃপা মনে করলেন, কৈলাসপতি শিবের কৃপা মনে করলেন, নিয়ে গেলেন। রাঘব প্রকাশ আচার্য যখন দেখলেন, প্রশংসা করলেন, খুব প্রশংসা, ধন্য তুমি তীর্থে এসেছ, তীর্থে যে যা যার জন্য আসে ভক্তগণ, তুমি সেই ফল লাভ করেছ। এইদিকে রামানুজ ছুটতে ছুটতে, খাওয়া নাই, জল পান নাই, ভয়ে খালি ছুটছেন জঙ্গলে, রাস্তা জানা নাই, জঙ্গলের ভিতরে ছুটছেন, ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেল। এক বৃক্ষের নিচে যেয়ে বসলেন, নিদ্রা এসে গেল। ভক্তের কষ্ট ভগবান কি আর দেখতে পারে? পথ দেখানোর জন্য ভগবান স্বয়ং এসেছেন। এখানেও তাই হলো, স্বয়ং লক্ষ্মী নারায়ণ বেদ এবং ব্যাধের স্ত্রী, ব্যাধ এবং ব্যাধের স্ত্রীর স্বরূপ ধারণ করে ওখানে প্রকটিত হলেন। সামনে এসে জাগালেন, স্পর্শ করলেন, জাগলো, তুমি এই গভীর জঙ্গলের মধ্যে একলা একলা কি করছো? তখন সে বলল, আমি বাড়ি যাব, রাস্তা ভুলে গেছি। বললো না রাঘব প্রকাশ আচার্য,
রাস্তা ভুলে গেছি, রাস্তা চিনতে পারছি না। বলে কোথায় যাবে? বলে কাঞ্চীনগরে যাব। সেই ব্যাদ এবং ব্যাদের স্ত্রী একসঙ্গে বলে বসলো, আমরাও কাঞ্চীনগরে যাব, আমরা দর্শনের জন্য বের হয়েছি, আমরা তীর্থ ভ্রমণ করছি, কাঞ্চীনগর হয়ে আমরা রামেশ্বর গমন করব। এটা শুনে রামানুজের প্রাণ যেন ফিরে গেল। সঙ্গীত ব্যাগ বলছে, আমি রাস্তা সব জানি, আমার এই জঙ্গলেই বাস, নিখুঁত ভাবে সব রাস্তা। ভালোই হলো, তুমি আমাদের সঙ্গে চলো। রামানুজ আচার্য তো তাই যাচ্ছে, সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। চলতে চলতে অন্ধকার হয়ে গেল। এক বৃক্ষের নিচে কোন রকমে আগুন জ্বালায় আশ্রয় নিলেন। স্বয়ং লক্ষ্মী, ব্যাধের স্ত্রী, নাম প্রচন্ড পিপাসা। ব্যাধকে বলছে, স্বামী আমার পিপাসা লেগেছে, আমাকে জল এনে দাও। জিনাকে, জিনার ভয় পর্যন্ত জিনাকে ভয় করে, যিনি অভয় দাতা, লক্ষ্মী দেবীকে বলছে, না না, এই রাত্রে অন্ধকার, আবার জঙ্গল, কোথাও যাওয়া যাবে না, ওই পিপাসা নিয়ে ঘুমিয়ে থাক। দিন থাকতে কেন বলো না, কোথার থেকে অন্ধকারে জল নিয়ে? বাধ্য স্বামীর আদেশ, ওই পিপাসায় ছটফট করতে করতে ঘুমালেন। বললেন, সামনে একটা কুয়া আছে, কিন্তু এখন যাওয়া যাবে। এটা খালি রামানুজ আচার্যকে জানা। দেখছেন রামানুজ আচার্যজি কত হৃদয় উদার। খালি সকাল হলো, রামানুজ আচার্যজি ছুটে গেলেন সে কুয়ায়। রাখতে গেলেন না, যেতে দিলেন না, ছুটে গেলেন সে কুয়ায়। অঞ্জলি ভরে জল নিয়ে আসলেন। সর্বপ্রথম সেই ব্যাধের স্ত্রীকে পান করাবেন, তারপরে ব্যাধকে পান করাবেন, তারপরে নিজে কুয়ায় যেয়ে পান করতে শুরু করলেন। পান টান করে যখনই আসলেন, দেখছেন সেই ব্যাধও নাই আর ব্যাধের স্ত্রীও নাই। কোথায় গেলেন আমাকে ছেড়ে? চিন্তা করতে করতে সামনে দেখতে একটা গ্রাম। গ্রামে যে জিজ্ঞাসা করছেন, এই গ্রামের নাম কি? বলে, আরে রামানুজ, তুমি কি আমাদেরকে ভুলে গেছো? নিজের গ্রামকে ভুলে গেছো? এটা তো কাঞ্চীনগর। রামানুজ বাবা, 1 মাস লাগলো সে বনের ভিতরে যেতে, আর একদিনে আমি কাঞ্চীনগরে এসে গেলাম। ওই ব্যাধ এবং ব্যাধের স্ত্রী তো সাধারণ নয়, এনারা সাক্ষাৎ আমার ইষ্টদেব স্বয়ং লক্ষ্মী নারায়ণ। আর মূর্ছিত হয়ে পড়ে গেলেন ওখানে। হে প্রভু, হে প্রাণেশ্বর, তুমি আগমন করলে, সঙ্গে করে নিয়ে আসলে, আমার হাতে জল পান করলে, আর কৃপা না করে অদর্শন হয়ে গেলেন। গৃহে গেলেন। মা দেখে বলে, তুই কাশিতে গিয়েছিস, আমি তো জলদি ফিরে এসেছিস, কি হয়েছে? আদ্যপন্ত সব ঘটনা বলে শোনালেন। মা নারায়ণকে প্রণাম করে জানাচ্ছেন, হে প্রভু, হে কৃপাময়, তুমি আমার পুত্রকে রক্ষা করেছ, তোমার কোটি কোটি ধন্যবাদ। থাকতে লাগলেন কাঞ্চীনগরে। এইদিকে রাঘব আচার্য, এত দর্শন হলো না, গঙ্গা স্নানও হলো না। কিছুদিন থেকে কাশী থেকে ফিরলেন, ওই কাঞ্চীনগরেই আসলেন। কাঞ্চীনগরে এসে যখন ওই রামানুজ আচার্যজির গৃহে যাচ্ছেন, দেখতে যাচ্ছেন কি হয়, দেখি কি হচ্ছে। মাতার স্ত্রী কি করছে? কৌতূহল তো থাকেই, দুষ্টের মন সবসময় ওরকমই কুটকুট করতে থাকে। সেখানে যে দেখতে সামনে রামানুজ আচার্য, গুরুদেব এসেছেন, চরণ বন্দনা করেছেন এবং যজ্ঞ শিশু। মাতৃশ জীব হলে ঝাড়ু নিয়ে ছুটতাম, ওই কুড়াল নিয়ে আর ছুটতাম দুষ্ট। গঙ্গা স্নান করা নিমিত্ত নিয়ে গেলে আর জঙ্গলের মধ্যে মারার চক্রান্ত করলেন। কিন্তু রামানুজাচার্য যদি তা করলেন না। তিনি গুরুদেব, একটা অক্ষর যার কাছে শিখেছি তিনি আমার গুরুদেব, এটা মানতে হবে। প্রণাম করলেন। দেখে একটু লজ্জিত হলেন। রাঘব
প্রকাশ আচার্য তো মারার চেষ্টা মনে করেছিলাম, জঙ্গলে মরে গেছে, তো মরে নাই, তো বাড়ি। পরক্ষণে চিন্তা করলেন আমরা যে চক্রান্ত করেছি আমরাই জানি, অন্য কেউ জানে না। ইনি তো জানে না, রামানুজ সব জানে, জানার পরেও না জানার মতো করছে। খুব প্রশংসা করলেন, আগের থেকে খুব স্নেহ করতে লাগলেন রামানুজাচার্যকে, আগের থেকে খুব স্নেহ করতে লাগলেন। আবার বললেন যে আগামীকাল থেকে আবার পাঠশালা শুরু হবে, তুমিও এসো, তুমিও অধ্যয়ন করো। যথাজ্ঞা গুরুদেব। যখন গুরুদেব আজ্ঞা করলেন পাঠশালায় যেতে, পূর্বের মতো আবার অধ্যয়ন করতে লাগলেন। কাঞ্চি নগরের রাজার যে কন্যা, সে কন্যাকে ব্রহ্ম রাক্ষস ধরেছে। দূর দূর দেশ থেকে অনেক ওঝারা এসেছে, কেউ কোন রকমে ছাড়াতে পারে না। কত চেষ্টা করলো, কোন রকমে কেউ ছাড়াতে পারে। সেখানকার লোকেরা বলছেন রাঘবাচার্যজি, রাঘব প্রকাশ আচার্যজি পরম শ্রেষ্ঠ, উনি অনেক মন্ত্রতন্ত্র জানেন। রাঘব নয়, যাদব প্রকাশ আচার্যজি পরম শ্রেষ্ঠ, অনেক মন্ত্রতন্ত্র জানেন, ওনাকে নিয়ে আসা যান। যাদব প্রকাশ আচার্যজিকে নিয়ে আসবেন। আসার পরে যখন উনি মন্ত্র শুরু করবেন, তার আগে ব্রহ্ম রাক্ষস হাসতে লাগবে। আরে দুষ্ট পাপিষ্ট, তুই আমাকে কি দাঁড়াবি? তোর কি ক্ষমতা আমাকে দাঁড়ানো? তোর সর্বস্ব আমি সব জানি, সব জানি আমি। এই জন্মে নয়, পূর্ব জন্মের কথাও আমি জানি। তুই পূর্ব জন্মে এক জঙ্গলের বিষ পোকা ছিলি। সৌভাগ্য, একজন বৈষ্ণব প্রসাদ পেয়ে অধরামৃতর পাতা তোর সামনে ফেলেছিল। ক্ষুধায় ছটফট করতে করতে ওই বৈষ্ণবের অধরামৃত গ্রহণ করেছিলি বলেই এই ব্রাহ্মণ শরীর লাভ করেছিস, আর এই বেদ লাভ করেছিস। দেখুন অধরামৃতের কত মহিমা। নারদ যে অধরামৃত গ্রহণ করে হরি কথায় রুচি উৎপন্ন হয়েছে। আর এখানে বলছেন যে তুই এক বিষ পোকা, জঙ্গলের বিষ পোকা ছিল। এখানে হিন্দিতে বলছেন গোহর, বিষ খোপড়া, কি জানি না আমি, বিষ পোকা। বৈষ্ণবের কৃপায় তুই ব্রাহ্মণ শরীর লাভ করেছিস। আর আমি তো বহু জন্ম ব্রাহ্মণ ছিলাম। এর আগে জন্মে আমি এক মহান যাজ্ঞিক ব্রাহ্মণ ছিলাম, কিন্তু প্রমাদবশত যজ্ঞ করতে করতে মন্ত্রে ভুল করেছিলাম। এই অপরাধে আমাকে ব্রহ্ম রাক্ষস হতে হয়েছে। মন্ত্রের ভুল, আমরা জানি না, শুনি না, যজ্ঞ করতে শুরু করি। এমনি আমাদের অধিকার নাই, তার মধ্যে আবার আমরা যজ্ঞ শুরু করি। মন্ত্রের একটুকু, এবং বৃত্রাসুরের উপাখ্যানে বলছেন মন্ত্রের উচ্চারণে, যেখানে উঁচা উচ্চারণ করার কথা সেখানে নিচা উচ্চারণ করেছেন, উল্টা জন্ম নিয়ে নিয়েছে। দ্রষ্টা ঋষি চেয়েছিল ইন্দ্র বধকারী পুত্র, কিন্তু পুত্র হয়ে গেল ইন্দ্র বধ করবে এমন ওই মন্ত্রে এক। আর এখানে কি বলছে, বলে আমি মহান যাজ্ঞিক ব্রাহ্মণ ছিলাম, কিন্তু প্রমাদবশত মন্ত্রে একটুকু ভুল করেছি। প্রজন্ম ব্রাহ্মণ ছিল, সে সমস্ত পুণ্য যাক সব থোয়া হয়ে গেল। ওই একটুকু ত্রুটির জন্য, অপরাধের জন্য ব্রহ্ম রাক্ষস সাধারণ। আমি এই ব্রহ্ম নিজের উদ্ধারের কথা নিজে বলছে, তোর দ্বারা কিচ্ছু হবে না, এক কাজ কর, তোর শিষ্য শ্রী রামানুজ আচার্যজিকে নিয়ে আস, নিয়া তিনার চরণামৃত চরণ ধুলা এবং বর্ষামৃত অধরামৃত লাভ করলে আমি এই কন্যাকে ত্যাগ করে চলে যাব। যখনই রাজা শুনল, সম্মানের সঙ্গে রামানুজ আচার্যজিকে নিয়ে আসে। সত্যি সত্যি রামানুজ আচার্যজি চরণ
চরণামৃত, চরণের ধুলা, অদরামৃত এবং বর্ষামৃত লাভ করার সঙ্গে সঙ্গে খালি ছাড়ে নাই, সঙ্গে সঙ্গে দিব্য স্বরূপ ধারণ করে স্বর্গে গমন করে। সবাই দেখলেন রামানুজাচার্যের মহান মহিমা, সব প্রশংসা করতে লাগলেন, প্রণাম করতে লাগলেন। আগে কেউ চিনত না, এখন বাচ্চারা চিনে রামানুজাচার্যদেরকে, এরকম প্রভাবশালী বলে চমৎকারকে সব নমস্কার, চমৎকারকে সবে নমস্কার। এটা সাধারণ চমৎকার, ব্রহ্মরাক্ষর উদ্ধার হয়ে স্বর্গে চলে গেল। সমস্ত দেবতারা পুষ্প বর্ষণ, রাজা অনেক ধন দিল, অনেক ধন, এবং ধনে আসক্তি, নিজের আতুলের নাম হয় ওই যাদব প্রকাশ আচার্যকে প্রদান করলেন। তাতেও যাদব প্রকাশ আচার্য সন্তুষ্ট হল না। মাৎসর্য যে হৃদয়ে ভরা মাৎসর্য, এত প্রভাব দেখার পরেও রামানুজ আচার্যের চরণে ভক্তি উৎপন্ন করতে পারলেন না, শ্রদ্ধা উৎপন্ন করতে পারলেন না। উনি ওইটাই মনে করছেন সে আমার শিষ্য, আমি তার গুরুদেব, সে আমার থেকেই করে বড় হবে, আমার সবাই জয় জয়কার করবে, আমার জয় জয়কার না করে সেই রামানুজের জয় জয়কার করছে, এটাকে আমি সহ্য করতে পারি কোনদিন? একদিন সর্বখল্লো ইদম ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন, এই দুই সূত্রের সঙ্গে সূত্র নিয়ে তিনি অদ্বৈত ব্যাখ্যা করছেন, দ্বৈত পরম ব্রহ্ম ব্যাখ্যা করছেন। সহ্য হলো না, রাগ করে বলছেন, যখন তুমি নিজের ব্যাখ্যা নিজেই করবে, এখানে পাঠশালায় তুমি পাঠ করবে না, তাহলে পাঠশালায় থেকে কি করবে? তুমি ঘরে চলে যাও, পড়তে হবে না তোমার। যথাজ্ঞা গুরুদেব প্রণাম করে গৃহে চলে আসলেন। গৃহে এসে পাঠ অভ্যাস করতে লাগলেন, ঘরেই পড়তে। আমরা পূর্বেই বলে এসেছি, এই কাঞ্চি নগরে রামানুজ আচার্য দুই হেতুর জন্য এসেছেন। যাদব প্রকাশ আচার্যের কাছে ব্রহ্মসূত্র অধ্যয়ন করার জন্য, আর শ্রী কাঞ্চিপূর্ণ স্বামীজির কাছে ভক্তি তত্ত্ব শ্রবণ করার জন্য, অধ্যয়ন করার জন্য, মানে সৎসঙ্গ করার জন্য ওনারই চিন্তন করতে লাগলেন। উনি কোথাও গিয়েছিলেন, একদিন সহসা নিজের ইচ্ছাই ওনার গৃহে আসলেন। কাঞ্চিপূর্ণ স্বামীজি আগের থেকে রামানুজের কথা শুনেছেন, স্নেহ করতেন। যখনই আসতেন দেখতেন যেন রঙ্গনাথ আসছে, যেরকম শ্রদ্ধা ভক্তি সম্মান করতে হয় রামানুজ আচার্যজি, সেই কাঞ্চিপূর্ণ স্বামীজিরও সেরকম সম্মান। ভগবত সেবা করলেন, বসালেন, নিবেদন করলেন এবং শ্রী যাদব প্রকাশ আচার্যজির কথা আদ্যপ্রান্ত সব বৃত্তি বলে শোনা। তিনি বলছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, প্রতিদিন সৎসঙ্গ করতে হবে। ওনাকে একদিন উপদেশ দিলেন, তুমি এক কাজ করো, তুমি শ্রী বরদারাজির, ভগবানের নাম শ্রী বরদারাজির সেবা করো। ওই শালকূপ থেকে জল নিয়ে এসে সেবা করবে। ওই শালকূপ, যে কূপের থেকে জল নিয়ে লক্ষ্মী নারায়ণকে পান করিয়েছিলেন রামানুজ আচার্য, ওই যে ব্যাদ এবং ব্যাদের স্ত্রীকে পান করিয়েছিলেন যে কুয়া, সেই কুয়ার নাম হলো শালকূপ, অতি পবিত্র জল। ওই কুয়ার থেকে জল এনে শ্রী বরদারাজির সেবা করেন, গুরুদেবের আদেশ। তিনি তাই করতে লাগলেন। একদিন সেই কাঞ্চিপূর্ণ স্বামী বলছেন, তোমার হৃদয়ে অহেতুক ভক্তি অবস্থান করতে,
আর এই বৈষ্ণব সমাজে আর এই বৈষ্ণব লাইনে দীক্ষা অবশ্যই প্রয়োজন। গুরু বিনা ভবনিধি তারই না কই। গুরু ছাড়া এই ভবনিধি কেউ পার করতে পারে না। শঙ্কর বিরিঞ্চি শঙ্কর সমভূ, যদি শঙ্কর এবং বিরিঞ্চির সমানও যদি কেউ হয়ে যায়, তাও গুরু ছাড়া পার করতে পারে না। বিরিঞ্চি কি সাক্ষাৎ অনন্ত দেব। ওই জন্য শ্রীমন মহাপ্রভু, যিনি গোলক বিহারী যুগল কিশোরের অবতার, তিনিও দীক্ষা গ্রহণ করলেন। কেন? এই নিয়ম রক্ষা করা। তোমাকে দীক্ষা নিতে হবে। তুমি যে স্তরের সাধক, সেই স্তরের গুরুদেব হলেন শ্রী যামুনাচার্য। তিনি আমার গুরুদেব, একই স্তরে। এইদিকে যামুনাচার্যজি বৃদ্ধ হয়ে গেছে। যামুনাচার্যজি বৃদ্ধ হয়ে গেছে, রঙ্গজিতে থাকে, রঙ্গজির সেবায় চিন্তা করতেন, সেবাটা যজ্ঞ পুরুষের হাতে দিতে হবে, তো যা তার হাতে দিয়ে গেলে তার সেবা চলবে না। আর উনি একজন সম্প্রদায়ের গদ্দিস্থ আচার্য। ওই গদ্দিটার আসনে তো, গদ্দির আসনে তো যজ্ঞ পুরুষকে বসাবেন। সব বৈষ্ণবদেরকে ডাকলেন, সব বৈষ্ণবদের, সেই সম্প্রদায়ের সব বৈষ্ণবদেরকে ডাকলেন। সব বৈষ্ণবদের কাছে নিবেদন করলেন, এই গদ্দিতে কে বসবে? সব বৈষ্ণবরা বলছেন, কাঞ্চীনগরে থাকে রামানুজ আচার্য, তিনি হলেন যজ্ঞ পুরুষ। যেরকম মেধা, সেরকম শাস্ত্র জ্ঞান, সেরকম ভক্তি, উনি একমাত্র এই সিংহাসনে বসার যোগ্য। রামানুজ আচার্যজি, শ্রী রামানুজ আচার্যজি দেখেছেন, কোন সময় তিনি শ্রী বড়দারাজির দর্শনে গিয়েছিলেন। বড়দারাজির সেবা করছিলেন, রামানুজ আচার্য দেখেছিলেন, যে দিব্য শরীর দেখেই বুঝতে পেরেছিলেন। তখন তিনি শ্রী যাদব প্রকাশ আচার্যের কাছে অধ্যয়ন করতেন। দেখুন বিধির কি বিধান। কাঞ্চীনগর থেকে দুই ব্রাহ্মণ এসেছে, এসে যামুনাচার্যজিকে প্রণাম করলেন। তেনাদেরকে জিজ্ঞাসা করছেন, আপনারা কোথা থেকে এসেছেন? বলে, আমরা কাঞ্চীনগর থেকে এসেছি। আনন্দে সেই রামানুজ আচার্যের কথা জিজ্ঞাসা করছেন। এরা যেন সহস্র মুখে রামানুজ আচার্যজির গুণ কথা বর্ণন করতে। শুনে ওনার পূর্ণ বিশ্বাস হয়ে গেল, এই গদ্দির একমাত্র যজ্ঞ হলো রামানুজ। ওনার এক শিষ্য মহাপূর্ণজিকে পাঠালেন কাঞ্চীনগরে রামানুজ আচার্যকে নিয়ে আসার জন্য। এইদিকে রঙ্গনাথ ভগবানের ভয় হয়ে গেল। দুই মহানুভাব, মহাবিভূতি একত্রিত হলে তাহলে কলিযুগ সত্যযুগ হয়ে যাবে। কেন? রামানুজাচার্যজি স্বয়ং ভগবানের সিংহাসনের অবতার। প্রভু যে সিংহাসনে, নারায়ণ ভগবান যে সিংহাসনে বসেন, মানে তিনিও সে ভগবানের যত সেবার উপকরণ সব সেই ভগবানই সিংহাসনের অবতার, আর ইনি স্বয়ং শেষের অবতার। এই রঙ্গনাথ ভগবান মনে মনে ভাবছেন, যদি দুই বিভূতি একত্রিত হয়ে যায়, দুইজনে মিলে যদি ভক্তি প্রকাশ করে, তাহলে তো আর কলিযুগ থাকবে না, সত্যযুগ হয়ে যাবে, সবাইকে উদ্ধার করে নেবে। তাহলে কলিযুগের সম্মান তো থাকবে না। সমস্ত যুগের একটা ধর্ম আছে, তো কলিযুগের ধর্ম, কলির ধর্ম পাপাচার করা। যদি পাপই না হলো, তাহলে কলিযুগ নষ্ট কি করে হবে? এই মাত্র কলিযুগ শুরু হলো, শুরুর সময় যদি সত্যযুগ বানিয়ে দেয়, ভয় হয়ে গেল। এখন কি করবেন? এদিকে শ্রী জামুন মুনিজি প্রবেশ করলেন। রঙ্গনাথ প্রতিদিনই কথা বলতেন। এই জামুন মুনি আচার্যজিকে বলতেন, আচার্যজি তুমি আমার সঙ্গে চলো স্বধামে যাও। বলছেন, বলে না না, এখন কেন, এখন অনেক কাজ আছে, তো আর কয়দিন সেবা করে নি। বলে না না, তোমার ছাড়া আমি থাকতে পারছি না।
ভগবান রঙ্গনাথ বলছে তোমার ছাড়া আমার আর ভালো লাগছে না, তুমি চলো আমার সঙ্গে। জামুনি আচার্য যদি মনে মনে ভাবতেন এই প্রভুর কোন চক্র, যতই ভগবান চতুর হোক, ভক্ত তার থেকে অধিকই চতুর হয়। বলে প্রভু আমি এখন রুগী, মানে আমার কর্মভোগ ভোগ করছি, আর যদি ভোগ পূর্ণ না হয়, ভোগ পূর্ণ হয়ে যায়, আমার শরীর ঠিক হয়ে যায়, তখন আপনার সঙ্গে যাব। তখন রঙ্গনাথ বলছে ওইসব ভোগ করতে হবে না, ওই ভোগ শিষ্যদেরকে দিয়ে দাও, তারা ভোগ করুক, এখনই চলো সঙ্গে। কোন রকমে রঙ্গনাথ মানছে না। আচার্যজি পরে বললেন যে প্রভু আমি তো যাবই, আমাকে 8 দিন সময়। হিসাব করলেন যে 4 দিন লাগবে সে কাঞ্চীনগরে যেতে, আসতে 4 দিন লাগবে, আমার কাছে 3টা প্রশ্ন, ওই 3টা প্রশ্ন বলে আর আমি প্রভুর সঙ্গে চলে। ভক্ত যতই চতুর হোক, ভগবান যেটা ইচ্ছা করে সেইটাই। এইদিকে রামানুজাচার্যজি ব্যতিব্যস্ত হয়ে গেলেন গুরুদেবের দর্শনে নিমিত্ত। কবে রঙ্গনাথ আসবেন, গুরুদেবের চরণে সমস্ত কিছু অর্পণ করবেন, গুরুদেবের মন্ত্র নিয়ে গুরুদেব কৃপা করে মন্ত্র প্রদান করবেন, নিজেকে কৃতজ্ঞতার্থ করবেন। তখনই সেই মহাপূর্ণজি যে পৌঁছালেন, যখনই রামানুজ আচার্যজির কথা বললেন, সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে বেরিয়ে গেল। এদিকে কোন রকমে 4 দিন হয়েছে। রামানুজ আচার্যজির আসার আগেই রঙ্গনাথ ভগবান জামুন মুনিকে সঙ্গে নিয়ে চলে গেল। কাবেরী নদী পার করলে কত লালসা নিয়ে, কত উৎকণ্ঠা নিয়ে, কত আকাঙ্ক্ষা নিয়ে, কত ইচ্ছা নিয়ে, কত শ্রদ্ধা নিয়ে রামানুজ আচার্য ছুটে আসছেন নিজ গুরুপাদ পদ্ম জামুন মুনির দর্শন করতে। ওনার মুখে কথামৃত শ্রবণ করবেন, উপদেশামৃত শ্রবণ করবেন। কাবেরী নদীর তীরে বিশাল ভিড়, সবাই ক্রন্দন করছে একজন মহান আচার্যকে। মনে মনে কি হয়েছে? সবাই বলছেন সেই আলবন্দার জীব মানে জামুন মুনি পরধাম গমন করেছেন। এই কথা যখনই শুনলে রামানুজ আচার্য সেখানেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন, সেখানেই মূর্ছিত। বহু চেষ্টায় সেই মহাপূর্ণজি মূর্ছা ভঙ্গ করতে কোন রকমের ভিতরে দিয়ে প্রবেশ করে প্রণাম করলে, চরণে করে ক্রন্দন করছেন, চরণ থেকে সে মস্ত অগ্রভাগ পর্যন্ত দর্শন করলে। দর্শন করতে করতে দেখছেন 3টা আঙ্গুল বন্ধ করা আছে আর 1টা আঙ্গুল খোলা আছে। আচার্য তো পরম জ্ঞানী, তো অতি হেতু হেতু এর মধ্যে কোন হেতু আছে, এই বিষয়ে শ্রীমদ মহাপ্রভুর কৃপায় আমরা আগামীকাল শ্রবণ করব। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি।